লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর অন্যতম শীর্ষ কমান্ডার সামি আবদুল্লাহ নিহত হয়েছেন। এই ঘটনায় হিজবুল্লাহর আরও ৩ সদস্যর মৃত্যু হয়। লেবাননের সামরিক বাহিনী জানিয়েছে, অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘাতে নিহত হিজবুল্লাহ সদস্যদের মধ্যে সামি আবদুল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জ্যেষ্ঠ সামরিক নেতা। এর প্রতিক্রিয়ায় নর্দার্ন ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ১০০ রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। গাজা যুদ্ধের প্রভাবে লেবাননের সীমান্ত এলাকায় সহিংসতা অনেকটাই বেড়ে গেছে। লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দক্ষিণ লেবাননের জুয়াইয়া শহরে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কমান্ডার সহ 4 জন নিহত হয়েছেন। গাজায় হামাস ও ইসরায়েলি বাহিনী যুদ্ধ শুরুর পর হিজবুল্লাহর যেসব সদস্য নিহত হয়েছেন তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচিত সামি আবদুল্লাহ ওরফে আবু তালেব। নিহত আবদুল্লাহ লেবাননের দক্ষিণ সীমান্তের কেন্দ্রীয় অঞ্চলের হিজবুল্লাহর কমান্ডার ছিলেন। তিনি গত জানুয়ারিতে নিহত আরেক হিজবুল্লাহ কমান্ডার উইনসাম আল তাউইলের সিনিয়র ছিলেন। এদিকে হামলার জবাবে বুধবার ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। লেবাননের নিরাপত্তা সূত্রের দাবি অনুযায়ী হিজবুল্লাহ এদিন শতাধিক রকেট ছুড়েছে। এর আগে ইসরায়েল জানায়, লেবানন থেকে ছোড়া আনুমানিক 90টি প্রজেক্টাইল ক্রসিং চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে কয়েকটি প্রতিহত করা সম্ভব হয়েছে আর অন্যগুলো ইসরায়েলের উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে আঘাত হানে। এতে বেশ কয়েকটি এলাকায় আগুন লেগে যায়, তবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। হিজবুল্লাহর দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও আমিয়াত ক্যাম্প সহ ইসরায়েলের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। এসবের অনেকগুলোই সীমান্ত থেকে ইসরায়েলের 20 কিলোমিটার ভেতরে। রিজওয়ান কাদের, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।